ম্যাডাম ম্যাডাম এই টাকাগুলো একটু রাখেন ম্যাডাম। ম্যাডাম আমি অনেক বিপদে পড়ছি ম্যাডাম, কয়েকটা গুন্ডা আমার পিছনে তাড়া করছে ম্যাডাম। আপনি এই টাকাগুলো রাখেন, আমি একটু পরে এসে আপনার কাছ থেকে নিয়ে যাব। ম্যাডাম রাখেন। কিন্তু কে আপনি? আরে আমাকে পরে চিনবেন ম্যাডাম, আমার এই টাকাগুলো অনেক কষ্টের। আমার মা হসপিটালে ভর্তি, আমি আমার মায়ের অপারেশন করব বলে এই টাকাগুলো নিয়ে হসপিটালে যাচ্ছিলাম, কিন্তু কিছু কিছু পোলাপান আমার পিছনে লাগছে। ম্যাডাম এই টাকাগুলো আপনি রাখেন, আমি একটু পরে এসে আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছি। আরে শোন, এই কি হলো এটা বুঝলাম না। এই এতগুলো টাকা আর বিপদে পড়লো, এই লোকটা আবার কিসের বিপদে পড়লো? দূর, আমি যাচ্ছিলাম চাকরির ইন্টারভিউ দিতে, এর মধ্যে একটা যত সব ঝামেলা। যাক, একদিকে তো ভালোই হয়েছে, এতগুলো টাকা পেয়েছি, আর লোকটাও তো নেই এখানে। এই টাকাগুলো নিয়ে আমি চলে যাই, আমার অনেক কাজে লাগবে। সকালবেলা যে কার মুখ দেখে বের হয়েছিলাম, ভালোই হয়েছে। এই লোকটা কি পাগল নাকি? লোকটা কি ভেবেছে এই এতগুলো টাকা আমাকে দিয়ে গেছে আর এগুলো নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো? এই যুগে কি আর এরকম মানুষ আছে নাকি যে আমি এই টাকাগুলো নিয়ে তার জন্য দাঁড়িয়ে থাকবো? সে আসলে আবার তাকে আমি ফেরত দিয়ে দিব। যত সব, এই টাকাগুলো তো আমি পেয়েছি, আমার অনেক উপকার হবে, এগুলো দিয়ে অনেক কিছু করতে পারবো। 1 লক্ষ টাকা, চাকরি হলে হবে, না হলে নাই। এরকম চাকরি আমার দরকারও না, এত টাকা পাইছি এতেই অনেক। আরে কি ব্যাপার, মেয়েটা টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে? যা, নিয়ে চলে যা। তুই কি মনে করছস আমি বিপদে পড়ছিলাম? না না, আমি বিপদে পড়ি নাই। তুই যে আজকে আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাস, তোকে রাস্তায় পরীক্ষা করে নিলাম যে তোর চরিত্র কেমন, তুই লোভী নাকি ভালো মানুষ। আমি তো এখন বুঝতে পারছি যে তুই টাকার লোভ করস, সামান্য 1 লাখ টাকার লোভ সামলাইতে পারস নাই, সেই টাকা নিয়ে চলে গেছস। যা, অফিসে তো দেখা হবে। আরেকজন আসতেছে। স্যার এই টাকাগুলো রাখেন স্যার। স্যার আমার কয়টা গুন্ডা আমাকে তাড়া করতেছে স্যার, আমার কাছে এই টাকাগুলো পাইলে তারা লয়ে যাবো স্যার। এই টাকাগুলো আপনার কাছে রাখেন, একটু পরে এসে আমি আপনার কাছ থেকে নিয়ে যাইতেছি স্যার। আরে এতগুলো টাকা, কি ব্যাপার? এই লোকটা কে, আর আমার কাছে এতগুলো টাকা দিয়ে গেল কেন? যাই হোক, বিনা পরিশ্রমে অনেকগুলো টাকা পেয়ে গেছি। এই লোকটাকে সেটা আমার দেখার দরকার নেই। এতগুলো টাকা, না না, এই টাকা হাতছাড়া করা যাবে না। আমি যদি এখানে বেশিক্ষণ থাকি তাহলে ওই লোকটা এসে আমার টাকাগুলো নিয়ে যেতে পারে। উনি আসার আগেই এই টাকাগুলো নিয়ে আমি এখান থেকে চলে যাব। উনি পরে আমাকে খুঁজে আর পাবে না। যাই, অনেকগুলো টাকাগুলো নিয়ে আমি এখান থেকে চলে যাই। কি ব্যাপার, ওনার কাছে টাকাগুলো দিছি আমি বিপদে পড়ছি বলে, আর উনি কি না টাকাগুলো নিয়ে এখান থেকে উধাও হয়ে গেল? হা, মানুষ বিপদে পড়ছে আর উনি সুযোগ কাজে লাগাইছে, আর উনি নাকি আমার কোম্পানিতে ইন্টারভিউ দিবে। যাও যাও, সমস্যা নেই। আরেকটা আসতেছে। ভাই আর বলেন না ভাই, আমি খুব বিপদে পড়ছি ভাই। কয়েকজন গুন্ডা আমার পিছনে তাড়া করতেছে ভাই। দেখেন ভাই, আমার এখানে 1 লাখ টাকা আছে ভাই, এই টাকাটা একটু আপনার কাছে রাখেন ভাই। ওরা আসলে ভাই টাকাগুলো নিয়ে যাবে ভাই। টাকাগুলো আপনার কাছে রাখেন, আমি একটু পরে এসে আপনার কাছ থেকে নিয়ে যাবো স্যার। ভাই একটু রাখেন ভাই। আরে ভাই আমার তার আছে ভাই, আমার ইন্টারভিউ আছে। এতগুলো টাকা দিয়ে চলে গেল ভাই, দাঁড়ান ভাই, এখন আমি কি করি? এতগুলো টাকা, নিশ্চয়ই লোকটা অনেক বিপদে পড়ছে। আচ্ছা, আমি ওনার জন্য অপেক্ষা করি। আরে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, লোকটা এখনো আসে না। আমার চাকরির ইন্টারভিউ আছে, আমার তো দেরি হয়ে যাচ্ছে। আজকে মনে হয় আমার ইন্টারভিউ হবে না। আচ্ছা যাই হোক, লোকটা মনে হয় অনেক বিপদে পড়ছে, এতগুলো টাকা ওনাকে দিয়েই যাইতে হবে। বাহ, এই লোকটি আমার টাকা নিয়ে দাঁড়াই আছে, মানে তার ইন্টারভিউর সময় চলে যাচ্ছে কিন্তু সেটাকে পরোয়া করতেছে না। আমার টাকা ওনার কাছে আছে, আগে আমার টাকা দিবে, সেটার জন্য উনি অপেক্ষা করতেছে। হ্যাঁ, এরকম যোগ্য লোকই তো আমার দরকার।
যে যার ভিতরে কোনো লোভ থাকবে না, লালসা থাকবে না, যে লোকটা নিঃসন্দেহে আমার কোম্পানিতে জব করবে, এরকম লোকই তো আমার দরকার। না, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, ওনাকে আর লেট করানো যাবে না। উনি আমার কোম্পানির জন্য যোগ্য ব্যক্তি। যাই। ভাইজান, আরে ভাইজান, আপনি আছেন ভাই? আসলে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে আপনি যদি আমাকে হেল্প না করতেন, এই টাকাগুলা ওই গুন্ডারা লইয়া যাইতো ভাই। আসলে আপনি আমার অনেক বড় উপকার করছেন ভাই টাকাগুলা রাইখা। জানেন ভাই, এই টাকাগুলা আমি আমার মায়ের চিকিৎসার জন্য রাখছিলাম, কিন্তু ওই শয়তানের বাচ্চারা এই টাকাগুলো দেখে আমাকে অনেক তাড়া করছে, তাই আমি বিপদে পড়ে আমি আপনার কাছে রাখছি ভাই। ভাই, আপনার মতো মানুষ হয় না ভাই। আপনি আমার এতগুলো টাকা নিয়ে পালাই যান নাই ভাই, আপনি এখানেই বসে আছেন। ভাইজান, আমার মনে হচ্ছে আপনি কোথাও যাচ্ছেন। জি ভাইজান, আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। ওরে আল্লাহ, আপনি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন ভাই? আসলে আমি তো আপনাকে অনেক লেট করে ফেলছি ভাই। এখন তো প্রায় 11টা বেজে গেছে। আপনি তো এখন গেলেও চাকরির ইন্টারভিউ হবে না। আচ্ছা ভাই, সমস্যা নাই, আপনার উপকার করতে পারছি, এতে আমার অনেক ভালো লাগতেছে। আচ্ছা ভাইজান, আমি আসি। হ্যাঁ ভাই, একটা কথা বলি ভাই, আপনি আমার উপকার করছেন, এই নেন, আমি আমার এখান থেকে আপনাকে 5,000 টাকা না দিচ্ছি না ভাই। ভাইজান, এটা আমার কর্তব্য ছিল ভাইজান, আমার লাগবে না ভাইজান। ভাই, আসলে আপনার মতো মানুষ হয় না ভাই। আপনি যে উপকার করছেন, এরকম উপকার বর্তমানে কেউ করে না ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। তবে আমি দোয়া করি ভাই, আপনার যেন চাকরিটা হয়ে যায়, আর আপনি চাকরি পাবেন। আমি দোয়া করে দিলাম ভাই, কারণ আপনার সততাই আপনাকে চাকরিটা পাওয়ার জন্য সহযোগিতা করবে ভাই। তাহলে আমি আসি। হ্যাঁ, আমার মা হসপিটালে তো আমি তাড়া আছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা ভাইজান, ঠিক আছে। কি ব্যাপার, স্যার এখনো আসতেছে না? আমিও তো সেটাই ভাবছি, 1 ঘন্টার বেশি হয়ে গেল অপেক্ষা করতেছি, স্যার এখনও আসতেছে না। আরে কি ব্যাপার, আপনি কি, আর আপনি এখানে কেন বসলেন? আরে ভাইয়া, আমি তো ইন্টারভিউ দিতে আসছি। কি বললেন? আপনি ইন্টারভিউ দিতে আসছেন? কি বললেন? আপনি ইন্টারভিউ দিতে আসছেন? এই, আপনি নিজেকে একবার দেখেছেন? হ্যাঁ, আপনাকে কেমন দেখা যায়? খেরাত অশিক্ষিত কোথাকার। আপনি এখানে কোন যোগ্যতায় ইন্টারভিউ দিতে আসছেন? শুনেন, এখানে যারা স্মার্ট এবং শিক্ষিত শুধু তাদের চাকরি হয়, আপনার চাকরি এখানে হবে না। আপনার পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে আপনি অশিক্ষিত, শুধু শুধু এখানে সময় নষ্ট করতে আসছেন। তার চেয়ে ভালো হবে এখানে সময় নষ্ট না করে এখান থেকে চলে যান। যদি কখনো ওই কোম্পানিতে কোনো দারোয়ানের পোস্ট খালি হয় তখন আসবেন, তখন এসে দারোয়ানের চাকরি করবেন। আর একটু দূরে গিয়ে বসেন তো, আপনার শরীর থেকে কেমন দুর্গন্ধ বের হচ্ছে। ভাইয়া, আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? তো কি ব্যবহার করবে আপনার সাথে? আমি বুঝলাম না, আপনার কি মাথায় কোনো সমস্যা আছে নাকি? আপনি তো অন্য কোনো কাজ করেও খেতে পারেন, যেমন ধরেন ওই রিক্সা চালানো, অটো চালানো, বা রাস্তায় বসে ভিক্ষাও করতে পারেন, কারণ আপনার মতো এরকম ফকিরনিরা রাস্তাঘাটে ভিক্ষা করেই খায়। আপনি শুধু শুধু এত বড় একটা কোম্পানিতে আসছেন, তাও আবার ইন্টারভিউ দিতে। আপনার পোশাকের কি অবস্থা দেখেছেন? আপনার শরীরের কি অবস্থা? ছি, আপনি এই অবস্থায় এখানে আপনাকে কে ঢুকতে দিচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। এই, আপনার কি কোনো কমন সেন্স নেই? হ্যাঁ, এইভাবে কেউ চাকরির ইন্টারভিউ দিতে আসে? দেখেন, আমি আপনাকে আবারও বলতেছি, এখানে থেকে সময় নষ্ট করবেন না, কারণ আপনার চাকরি এখানে হবে না। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে অশিক্ষিত ছোট লোক কোথাকার। তাই আপনি আমার থেকে সরে বসুন। আপনার এই নোংরা পোশাকের সাথে যদি আমার ড্রেসের টাচ লাগে না, তাহলে আমার পোশাক নষ্ট হয়ে যাবে। আমার এই ড্রেসের দাম জানেন? আপনাকে বিক্রি করলেও এই ড্রেসের দাম উঠবে না। এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসুন। আপনারা কি শুরু করছেন? এটা তো একটা অফিস। আপনারা এরকমভাবে কথা বলতেছেন, মনে হয় যেন এটা একটা মাছ বাজার। শুনুন, আমি সিসি ক্যামেরা থেকে সব কিছু দেখেছি। আপনারা ওনার সাথে যে ব্যবহারটা করতেছেন, মনে হচ্ছে যেন আপনারা রাজা বাদশাহ, উনি পথের ভিখারি। উনি কি ভিক্ষুক যে ওনার সাথে এরকমভাবে কথা বলবেন? শুনুন, আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে। কি বলছেন স্যার? আমাদের ইন্টারভিউ হয়ে গেছে মানে? আমরা তো মাত্রই এসে বসলাম। স্যার, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। শুনুন, আপনাদের সবাইকে আমি ইন্টারভিউ নিয়ে নিছি রাস্তার মধ্যে। মানে
রাস্তায় কিভাবে ইন্টারভিউ হলো? স্যার, আপনি কি বলতেছেন এসব? আমরা তো আপনার কথা কিছুই বুঝতেছি না। ও আচ্ছা, বুঝতে পারতেছেন না? না বুঝারই কথা। একটু মনে করে দেখুন তো, রাস্তায় আসার সময় একটা ছেলে মাথায় হেলমেট, একটা লুঙ্গি পরা, কাঁধে একটা গামছা, আপনাদেরকে লক্ষ টাকার বান্ডিল দিয়ে বলেছিল যে সে বিপদে পড়েছে, তার টাকাগুলো আপনাদের কাছে রেখে সে হেল্প চাইছিল। আপনারা কি করছেন? বিশেষ করে আমি বৃষ্টি ম্যাডামকে বলতেছি, বৃষ্টি ম্যাডাম, আপনাকে তো শুরুতেই টাকাগুলো দিয়েছিল, তাই না? আপনি কি করলেন? সেই টাকাগুলো লোভ করে টাকাগুলো নিয়ে উধাও হয়ে গেলেন। মানে একটা লোক বিপদে পড়ছে, আপনার কাছে হেল্প চাইছে, আপনি কি করলেন? তার টাকাগুলো নিয়ে সোজা চলে আসলেন। মানে একটাবার ভাবলেন না যে একটা লোক বিপদে পড়ছে, সে আপনাকে টাকাগুলো আপনার কাছে দিয়েছে। আর আপনি জিশান সাহেব, আপনাকেও সেমভাবে কিন্তু পরীক্ষা করা হয়েছিল। 50,000 টাকা 2টা বান্ডিল দিয়েছিল। আপনিও কি করেছেন? টাকার লোভ করেছেন। যে একটা মানুষ বিপদে পড়ছে, তাকে হেল্প করা থাক দূরে কথা, বরং তার টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে আসছেন। আর আপনাদের মতো করে যে পাশে যে সাকিব সাহেব আছে, তাকেও কিন্তু 1 লক্ষ টাকা দিয়ে পরীক্ষা করা হয়েছিল। সে কিন্তু আপনাদের মতো লোভ করেনি। সে 1 ঘন্টা পর্যন্ত সেখানে দাঁড়িয়েছিল যে একটা লোক বিপদে পড়ে আমার কাছে তার আনামত রেখেছিল। সে বসেছিল 1 ঘন্টা যাবত। তারা কিন্তু আজকে ইন্টারভিউ দেওয়ার কথা, সে ইন্টারভিউ পরোয়া করেনি। তার চাকরি পেতে হবে সেটার পরোয়া না করে সে কিন্তু 1 লক্ষ টাকা নিয়ে সেখানে দাঁড়িয়েছিল, যার টাকা তাকে ফেরত দিবে বলে। আর এই সব যে করেছিল না, সে আমি ছিলাম। হ্যাঁ, অবাক হওয়ার কিছুই নেই, আমি ছিলাম। কারণ এটা হলো আমার একটা নাটক ছিল। আমার ছদ্মবেশে আপনাদেরকে পরীক্ষা করার একটা সুযোগ ছিল, তাই আমি সেই সুযোগটাই কাজে লাগাইছি। আমি সেটা না করে আপনাদেরকে অফিসে ডেকে এনে আপনাদের হয়তো ফাইল দেখে, আপনাদের পড়াশোনা সব কিছু দেখে আমার হয়তো ভালো লাগতো, কিন্তু আপনাদের ভিতরে যে মন মানসিকতা, যে চরিত্র, যে লোভ লালসতা, সেটা তো আমি কখনো জানতে পারতাম না। সেটার জন্যই আমি এই অবলম্বনটা করেছি। যাই হোক, শুনুন, আপনাদের দুজনের কোনোভাবেই এই কোম্পানিতে চাকরি হবে না, কারণ আপনারা চাকরি পাওয়ার যোগ্য না। যেই মানুষ সামান্য 1 লাখ টাকার লোভ সামলাতে পারে না, তারা কি করে আমার এই বিশাল কোম্পানিটা সামলাবে? আপনারা টাকাগুলো বের করুন আর দুজন আমার এই অফিস থেকে বের হয়ে যান। কি হলো বৃষ্টি ম্যাডাম, বসে আছেন কেন? টাকা বের করুন। কি হলো জিশান সাহেব? এত কুচুমুচু করে কোনো লাভ হবে না। টাকাগুলো বের করুন। টাকা বের করে টেবিলের উপরে রাখুন। কি ব্যাপার? 50,000 টাকা কেন? স্যার, আর 50,000 টাকা আমার কাছে নেই। আসলে আমার কাছে একজন 50,000 টাকা পেত, এই টাকাটা আমি নিজের মনে করেছিলাম, তাই আমি ওনাকে দিয়ে দিয়েছি। ও আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আপনি যে টাকাটা রাস্তার মধ্যে ওই ছেলে আপনাকে দিয়েছিল, সেই টাকা আপনি আপনার নিজের মনে করেছেন, আর সেটা অফিস পর্যন্ত আসতে না আসতে আপনি আপনার নিজের কাজে লাগাই ফেলছেন। আপনার মন মানসিকতা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। শুনেন, আপনাদের সাথে কথা বাড়িয়ে আমি আমার সময় নষ্ট করতে চাই না।
আপনি বাকি 50,000 টাকা আগামী 3 দিনের মধ্যে আমার অফিসে এনে জমা দিবেন। আর আপনারা দুজন আমার অফিস থেকে বের হন। আমি চাই না সিকিউরিটি ডেকে গার্ড ধাক্কা দিয়ে আপনাদেরকে এখান থেকে বের করি। তাই ভালো ভালো বলতেছি, এখান থেকে বের হয়ে যান। উঠুন। আর সাকিব সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তো সবই শুনলেন। হ্যাঁ, আমি আসলে রাস্তার মধ্যে আপনাদেরকে পরীক্ষা করেছিলাম, কারণ আমি দেখতে চেয়েছি আমার কোম্পানিতে আমি যাকে চাকরি দিব কে হবে সেই সৌভাগ্য ব্যক্তি, সেটা আমি পরীক্ষা করতেছিলাম। যাই হোক, আপনার সততা এবং আপনার মন মানসিকতা দেখে আমি পুরো মুগ্ধ। আপনি পুরো 1 ঘন্টা আমার জন্য অপেক্ষা করেছেন, আপনি পালিয়ে যাননি। কারণ একসাথে 1 লক্ষ টাকা কোনো মানুষ পাইলে সেটার লোভ সামলাতে পারে না, কিন্তু আপনি সেটার পরিচয় আপনি দিয়েছেন। আমি দেখেছিলাম আপনার পায়ে একটা ছেঁড়া স্যান্ডেল ছিল, একটা ছেঁড়া স্যান্ডেল পরে আপনি কিন্তু আমার অফিসে আসতেছিলেন। তার মানে আমি বুঝতে পারছি যে আপনি অনেক গরিব ঘরের সন্তান, আপনি কষ্ট করে পড়াশোনা করেছেন। যাই হোক, আপনাকে এসব কথা বলে আপনাকে আর কষ্ট দিতে চাই না। আগামীকাল 10টার মধ্যেই আপনি আমাদের অফিসে জয়েন করুন। আমি আর আপনার ফাইল দেখতে চাই না, কারণ আপনার সততা আপনাকে চাকরি পেতে সহযোগিতা করেছে। আপনি এখন আসতে পারেন। ওকে স্যার।